হ্যালো এভরিওয়ান, আইফোনের মতো ডিজাইন নিয়ে অনার লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটি ডিভাইস, যেটি হচ্ছে অনার 600। এছাড়াও এই ফোনটির এআই থেকে শুরু করে সকল দিকে থাকছে আগের থেকে উন্নত। আর এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটির মধ্যে যা যা স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে তাই বাজার সেগমেন্টের মধ্যে সহজে দেখা যায় না। কারণ হচ্ছে এই ফোনটির স্পেশালিটি হিসেবে থাকছে 1.5K রেজুলেশনের LTPS AMOLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আর অনেক ফিচার। তাই আপনারা যারা অনার 600 এই ফোনটি নিতে চান বা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা অনার 600 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটির মধ্যে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর শেষে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, তবে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চাল কাটআউট ডিসপ্লে। আর রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখতে সম্পূর্ণই আইফোন 70 প্রো ম্যাক্স এর মতো, তবে বিল্ড কোয়ালিটি অনেকটাই উন্নত করা হয়েছে। কারণ বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69K রেটিং, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা 30 মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এই ফোনটির মধ্যে মোটামুটি ধুলাবাড়ি পড়লেও কোনো ধরনের সমস্যাই হবে না। তো ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে তো প্রিমিয়ামই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার যদি এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে যাই, ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চের একটি LTPS AMOLED ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 1.5K রেজুলেশন। এবং এই ডিসপ্লেটির কোয়ালিটি কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ডিসপ্লেটি থেকে আপনারা ভালোই মজা পাবেন। এছাড়াও টাচ রেসপন্সের মধ্যে এই ডিসপ্লেটির মধ্যে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশের, যার ফলে টাচ রেসপন্স অনেকটাই বেটার পাবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেল, এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সেকেন্ড হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এছাড়াও ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সামনের ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে। এছাড়াও ভিডিও স্টেবিলাইজেশনের জন্য রয়েছে EAS এর সুবিধা। আর এই ফোনটির পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট, যেটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এছাড়াও ফোনটি রান করছে Magic OS 10 বেসড অন Android 16। আর Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটটি একটি গেমিং চিপসেট, যার ফলে আপনারা যারা গেমিং বেশি করেন মানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো বেশি খেলেন, তারা চাইলে এই ফোনটি দিয়ে ইজিলি প্লে করতে পারবেন হায়ার সেটিংসে, কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও যারা দৈনন্দিন কাজবাজগুলো করার জন্য এই ফোনটি ইউজ করতে চাচ্ছেন সেগুলো ইজিলি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না এই ফোনটিতে। ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারির সাথে বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে বুঝতে পারতেছেন আপনারা যারা কিনা হেভি ইউজ করেন তারা একদিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যারা নরমাল ইউজ করেন তারা 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার, যার ফলে আপনারা যারা মিউজিক বেশি শোনেন অথবা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটি শুনে অনেকটাই মজা পাবেন। এছাড়াও সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 70,000 টাকার আশেপাশে এবং এটি অলরেডি বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে। তাই আপনারা যদি অনার 600 এই ফোনটি নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে এটা গিয়ে নিয়ে আসতে পারেন। তো 70,000 টাকার আশেপাশে অনার 600 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।